আরশে আজমের দাম জানিও অনেক বেশি, তার চেয়ে দামি নবীর রওজার মাটি, তার চেয়ে বেশি দামি রওজার মাটি। এটি এমন মাটি যার কোনো দ্বিতীয় নেই, এটি এমন মাটি যার কোনো দ্বিতীয় নেই। যে মাটি আছে আমার নবীর সোনার মদিনায়, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমি কেনই বা পাগল হব না মদিনার প্রেমে, আমি কেনই বা পাগল হব না মদিনার প্রেমে। আমার জান প্রাণ দিন দুনিয়া সেই মদিনা, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মৃত্যু নিয়ে আমার নেই কোনো ভয়, ভয় করি না অধম এই জীবনের নয়। যদি নবী এসে ভালোবেসে একেবারে বলে, যদি নবী এসে ভালোবেসে একেবারে বলে, তোমার জীবন মরণ সবই যেন মদিনাতে হয়, তোমার জীবন মরণ সবই যেন মদিনাতে হয়। ইয়া রাসূলুল্লাহ ইয়া मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरी उल्फत मदीने से यूं ही नहीं। मेरे आका का रोज़ा मदीने में है, मैं मदीने की जान बिना कैसे की मैं मदीने की जान बिना कैसे की मेरा दीन और दुनिया मदीने में है। या रसूलल्लाह ला या रसूलल्लाह। মদিনার জন্য আমার প্রেম শুধু শুধু নয়, যে মদিনায় শুয়ে আছেন সোনার মদিনা, আমি কেনই বা পাগল হব না মদিনার প্রেমে, আমি কেনই বা পাগল হব না মদিনার প্রেমে। আমার জান প্রাণ দিন দুনিয়া সেই মদিনা। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। अर्शे आज़म पे जिसकी बड़ी शान है, रोज़ाए मुस्तफ़ा जिसकी पहचान है, रोज़ाए मुस्तफ़ा जिसकी पहचान है।
जिसका हमें पल्ला कोई मोहल्ला नहीं, एक ऐसा मोहल्ला मदीने में है या रसूल अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह। अर्शे आजो में दाम जानी অনেক বেশি, তার চেয়ে দামি নবীর রোজার মাটি, ঠিক না? আর সে আজমের দাম জানি অনেক বেশি, তার চেয়ে দামি নবীর রোজার মাটি, তার চেয়ে বেশি দামি রোজার মাটি। এটি এমন মাটি যার কোনো দ্বিতীয় নেই, এটি এমন মাটি যার কোনো দ্বিতীয় নেই, যে মাটি আছে আমার নবীর সোনার মদিনায় ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। फिर मुझे मौत का कोई खतरा ना हो, मौत क्या जिंदगी की भी परवाह ना हो, मौत क्या जिंदगी की भी परवाह ना हो। मृत्यु निये আমার নেই কোনো ভয়, ভয় করি না অধম এই জীবনের নয়, যদি নবী এসে ভালোবেসে একেবার বলে, যদি নবী এসে ভালোবেসে একেবার বলে, তোমার জীবন মরণ সবই যেন মদিনাতে হয়, তোমার জীবন মরণ সবই যেন মদিনাতে হয় ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আছি গো ডুবে আমি পাপেরি সাগর রহমত, কেন যে ভুল পথে আমি, কেন যে ভুল পথে আমি করলাম জীবন পার। কবরে কি হবে আমার, কবরে কি হবে আমার, মুসিবতে না পাই যদি করুণা তোমার। কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। এই নাতখানা যিনি লিখেছেন তিনি হচ্ছেন শায়ের ইকবাল। অত্যন্ত চমৎকার চমৎকার অনেকগুলো নাতে রাসূল তিনি আমাদেরকে উপহার দিয়েছেন। রব্বুল আলামিন ওনাকে ওনার হাতের মধ্যে, ওনার লেখনীর মধ্যে, ওনার হায়াতের মধ্যে আল্লাহ পাক যেন অসংখ্য বরকত দান করেন। সবাই বলি আমিন। আর একটু মহাব্বতের আওয়াজে বলি আমিন। আর একটা নাতে রাসূলের মধ্যে তিনি কত সুন্দর করে বলছেন, যদি আমাদের এই জন্মটা রাসূলের যুগে হতো তাহলে কেমন হতো। সুবহানাল্লাহ বলি। যদি নবীজির পেছনে আমরা নামাজ পড়তে পারতাম সেই দৃশ্যটা কেমন হতো। যদি বেলালের সে আজান আমরা নিজ কানে শুনতে পেতাম সেই দৃশ্যটা কেমন হতো। সুবহানাল্লাহ বলবেন না? তিনি কত সুন্দর করে বলছেন, দুনয়নে
রসুল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে কেমন হতো বলো বলো দুনো রসুল পাক দেখিলে কেমন হতো দুনো দেখিলে কেমন হতো জন্ম নবীর যুগে হলে কেমন হতো আসতো পেশে হজরতে বেলালের মধুর আজান যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান আসতো বেশে হজরতে বেলালে মধুর আজান যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান দয়াল নবীর পিছে নামাজ পড়িলে কেমন হতো বলো বলো দুনো দেখিলে কেমন হতো দুনয়নে রসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দিনে কত আলোচনায় থাকতাম আমি অধম সামনে রসূল পাক হতো পাশে সাহাবাগণ দিনে কত আলোচনায় থাকতাম আমি অধম সামনে রসূল পাক হতো পাশে সাহাবাগণ আবু বকর ওমর উসমান আলীর সঙ্গে কেমন হতো বলো বলো দুনো দেখিলে কেমন হতো দুনয়নে রসূল পাক দেখিলে কেমন হতো জন্ম যুগে হলে কেমন হতো কেমন ছিল সে দৃশ্য মদিনার দেখছেন সব সাহাবী খেলছে শিশু হাসান হুসেন সাথে দয়াল নবী কেমন ছিল সে দৃশ্য মদিনার দেখছেন সব সাহাবী খেলছে শিশু হাসান হুসেন সাথে দয়াল নবী নবীর পাক জবানে ডাকছে হাসান শুনলে কেমন হতো নবীর কাঁধ মোবারকে নাতি হুসেন দেখিলে কেমন হতো বলো বলো দুনো দেখিলে কেমন হতো দুনো
দেখিলে ও জন্ম আমার নবীর যুগে